সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাফার্মেটিভ, স্ট্রাকচার বা ফরমেশন, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। নাম্বার 1, মুন্না চা খায়, মুন্না টেক্স টি। নাম্বার 2, আমরা চা খাই, উই টেক টি। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে মুন্না চা খায় এই বাক্যের যখন আমরা ইংরেজি ট্রান্সলেশন করেছি তখন মুন্না সাবজেক্টের পরে ভার্বের সাথে অর্থাৎ টেক ভার্বের সাথে আমরা অ্যাজ বসিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস, ইএস বা আইএস বসবে। এখানে মুন্না যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে ভার্বের সাথে অ্যাজ বসেছে। নেগেটিভ, স্ট্রাকচার বা ফরমেশন, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এর কিছু ট্রান্সলেশন দেখব। নাম্বার 3, মুন্না চা খায় না, মুন্না ডাজ নট টেক টি। নাম্বার 4, আমরা চা খাই না, উই ডু নট টেক টি। ইন্ট্রোগেটিভ, স্ট্রাকচার ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ট্রান্সলেশন, নাম্বার 5, মুন্না কি চা খায়, ডাজ মুন্না টেক টি। আমরা কি চা খাই, একটু বড় করি আপনাদের সুবিধার জন্য। আমরা কি চা খাই, ডু উই টেক টি। নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ফরমেশন ডোন্ট অর ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। নাম্বার 7, মুন্না কি চা খায় না, ডাজেন্ট মুন্না টেক টি। নাম্বার 8, আমরা কি চা খাই না, ডোন্ট উই টেক টি। সিম্পল পাস্ট or past indefinite tense, affirmative, structure বা formation, subject plus past form of verb plus object. Number 1, মুন্না গতকাল চা খেয়েছিল, মুন্না took tea yesterday. আমরা গতকাল চা খেয়েছিলাম, we took tea yesterday. Negative, structure or formation, subject plus did not plus present form of verb plus object. Number 3, মুন্না গতকাল চা খায় নাই, মুন্না did not take tea yesterday. আমরা গতকাল চা খাই নাই, we did not take tea yesterday. Interrogative, structure did plus subject plus present form of verb plus object, তারপর প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 5, মুন্না কি গতকাল চা খেয়েছিল, ডিড মুন্না টেক টি yesterday. নাম্বার 6, আমরা কি গতকাল চা খেয়েছিলাম, ডিড উই টেক টি yesterday. নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ফরমেশন ডিডেন্ট হচ্ছে ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 7, মুন্না কি গতকাল চা খায় নাই, ডিডেন্ট মুন্না টেক টি yesterday. নাম্বার 8, আমরা কি গতকাল চা খাই নাই, ডিডেন্ট উই টেক টি yesterday. Future indefinite tense or simple future tense, affirmative, structure or formation, subject plus shall বা will plus present form of verb plus object. মুন্না চা খাবে, মুন্না উইল টেক টি। নাম্বার 2, আমরা চা খাবো, উই শ্যাল অর উইল টেক টি। খেয়াল করুন আমি এখানে শ্যাল বা উইল দুটোই লিখেছি। ব্রিটিশ নিয়মে ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উইর পরে শ্যাল বসে, বাট আধুনিক ইংরেজিতে আমরা ফার্স্ট পারসনও উইল বসাতে পারি, অর্থাৎ আমরা সব জায়গায় উইল বসাতে পারি। সো এখানে যদি আমরা বলি যে উই উইল টেক টি, ইটস কারেক্ট। নেগেটিভ, স্ট্রাকচার or formation, subject plus shall not বা will not, present form of verb plus object. Number 3, মুন্না চা খাবে না, মুন্না will not take tea. Number 4,
আমরা চা খাবো না, উই উইল নট টেক টি। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার উইল প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 5, মুন্না কি চা খাবে? উইল মুন্না টেক টি? আমরা কি চা খাবো? উইল উই টেক টি? নেগেটিভ ইন্ট্রোগেটিভ ফরমেশন ওন্ট। ওন্ট হচ্ছে উইল নটের কন্ট্রাকশন ফর্ম, প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 7, মুন্না কি চা খাবে না? ওন্ট মুন্না টেক টি? নাম্বার 8, আমরা কি চা খাবো না? ওন্ট উই টেক টি? That's all for today. Thank you everyone.